ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসারগণ গুয়াহাটি থেকে এসেছেন এবং বিশেষ করে হাইলাকান্দি জেলার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা। এই কলেজ আজকে 75 ইয়ার্স পর আমরা এই কলেজের রূপরেখা আজকে দেখছি। তখন তো আমরা ছিলাম না, যারাও এই কলেজকে যারা ডোনেশন দিয়েছেন সেই কথা সাধারণরাও এসেছেন, ফ্যামিলিকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু আগে 75 সাল আগে হাইলাকান্দি একজন বিশিষ্ট মানুষ যারা শিক্ষা উচ্চ শিক্ষা যাতে এখানে করা যায় তার চিন্তাধারা করে এই কলেজের নিউ রেখেছিলেন। ওনারাকে আমি প্রণাম জানাচ্ছি। এই ধরনের চিন্তাধারা করে এই হাইলাকান্দিতে একটা কলেজ এস্টাবলিশ করেছেন 75 বছর আগে। এই লম্বা জার্নি 75 বছর এই কলেজের, এই 75 বছরে হাইলাকান্দির কত মানুষকে মানুষ বানিয়েছে সেটা আমরা হিসাবও পাবো না, কারণ এত লম্বা সময় থেকে কলেজ চলছে। এখান থেকে ডিগ্রি নিয়ে আজকে হয়তো অনেক বড় বড় পোস্টে আছেন বা অন্যান্য জায়গায় চাকরি করছেন, বিজনেস করছেন, কিছু করছেন। তো প্রথম কথা হচ্ছে যে আমরা শিক্ষা যদি আমাদের না থাকে আমরা কিছুই করতে পারবো না। আর উচ্চ শিক্ষার জন্য কলেজ, ইউনিভার্সিটি, আজকে আমাদের ইউনিভার্সিটি ছিল না, আমাদের বোরাকভ্যালি ইউনিভার্সিটি ছিল না তখন মাস্টার ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ছেলেরা মেয়েরা খুব কম ছিল। কারণ এই অঞ্চলের গরিব মানুষ, গুয়াহাটিতে ইউনিভার্সিটি ছিল, গুয়াহাটিতে গিয়ে পড়াশোনা করা সবার পক্ষে সম্ভব ছিল না। আসাম ইউনিভার্সিটি শিলচর হওয়ার পর থেকে আমাদের বোরাকভ্যালির ছেলে মেয়েরা পোস্ট গ্রাজুয়েট করার সুবিধা পেয়েছেন এবং এখন দেখবেন এই বোরাকভ্যালিতে পোস্ট গ্রাজুয়েট ছেলে মেয়েরা অনেক বেশি আছে। এর আগে অনলি গ্রাজুয়েট ছিলেন, কারণ মাইনে দিয়ে পড়ার সুবিধা ছিল না। ওইভাবে এই হাইলাকান্দি কলেজ 75 বছর আগে, এর আগে যখন কলেজ ছিল না হয়তো তখন হায়ার সেকেন্ডারি পড়ায় ছাত্ররা ছিল, কারণ কলেজ পড়ার ব্যবস্থা ছিল না এখানে। এর জন্য আমি ওদেরকে নমস্কার জানিয়েছি যারা চিন্তাধারা করে স্টাবলিশ করেছেন এই কলেজ। আজকে কলেজটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু কিছু অভাব আছে। আমাকে বলেছেন প্রিন্সিপাল যে কিছু ফান্ড দেওয়ার জন্য এখানে স্কুল বিল্ডিং এর অভাব, ক্লাসরুমের একটু অভাব আছে। আমি ওনাকে কথা দিয়েছি আমার ফান্ড থেকে একটা টাকা দেবো যাতে ওই ওদিকের বিল্ডিং এর উপরটা বানাতে পারি, সেটা আমি একটা ব্যবস্থা করে দেব। তো বিশেষ করে আজকে মন্ত্রী এসেছেন, আমরা আছি, গভর্নমেন্ট আছে, আমরা ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দেব। বাকি এখানে যারা প্রফেসর, শিক্ষক আছেন, শিক্ষিত্রী, ওরা কিন্তু স্টুডেন্টকে পড়াবেন।